আপনি কি জানেন? সকালটা ছিল শান্ত, সূর্যের মৃদু রশ্মি একটা ছোট্ট ঘরের ভেতর দিয়ে প্রবেশ করছিল, মেঝেতে নানান নকশা তৈরি করছিল। কাঠের টেবিলের উপর খোলা কোরআন পড়েছিল, হালকা বাতাস বইছিল, আর বাতাসে জ্ঞানের আয়াতগুলো ফিসফিসিয়ে বলছিল। বাড়িটা প্রশান্তির এক আভায় ভরে উঠল। বাইরে পৃথিবী জেগে উঠল। রাস্তার ওপারে একজন দয়ালু যুবক লক্ষ্য করলেন একজন বয়স্ক ভদ্রলোক ব্যস্ত রাস্তা পার হওয়ার জন্য সংগ্রাম করছেন। দ্বিধা না করে সে উষ্ণ হাসি দিয়ে এগিয়ে গেল, তার বলিষ্ঠ বাহু সমর্থনের জন্য এগিয়ে গেল। তাদের মধ্যে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার স্রোত বয়ে গেল, তাদের বিবেকবান কর্মকাণ্ডের দ্বারা আলোকিত। এক নিরবচ্ছিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাসের এক ঝলক ফুটে উঠল, যেখানে নম্রতা ও করুণার প্রতীক হরত মুহাম্মদ শাহ একজন দরিদ্র মানুষকে সাহায্য করতে দেখা গেল। সংক্ষিপ্ত হলেও এই দৃষ্টিভঙ্গি ছিল শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ, যা দানশীলতা এবং দয়ার কালজয়ী নীতির প্রতিধ্বনি করে। বর্তমান সময়ে একজন লোক একটি সরল, রোদালয় আলোকিত ঘরে হাঁটু গেড়ে প্রার্থনা করছিল, তার কর্মকাণ্ড শান্ত ও নিবেদিতপ্রাণ ছিল। জানালা দিয়ে আলো এসে তার মুখ আলোকিত করছিল এবং স্থানটিকে শান্তি ও প্রতিফলনে ভরে দিচ্ছিল। তার প্রার্থনা ছিল ঐশ্বরিকতার সাথে এক সংযোগ, ব্যক্তিগত সান্ত্বনা এবং ভক্তির এক মুহূর্ত। কাছাকাছি একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন গোষ্ঠীর মানুষ খাবার ভাগাভাগি করার জন্য জড়ো হয়েছিল। কাছাকাছি শিশুরা যখন খেলছিল তখন হাসি এবং আনন্দে বাতাস ভরে উঠল। হাসি এবং সদয় অঙ্গভঙ্গি বিনিময় হয়েছিল, যা ঐক্য এবং উদারতার এক আবহ তৈরি করেছিল। শেষ দৃশ্যটি হৃদয়ে একটি মৃদু স্মারক এনে দিল। দয়া, সততা এবং ভালোবাসার সাথে ইসলাম পালন করো, কি এই কথাটি পর্দায় ভেসে উঠল। শান্ত ম্লান হয়ে যাওয়া, মৃদু, প্রশান্তিদায়ক সঙ্গীতের সাথে আখ্যানের সারমর্মকে ধারণ করে শান্তি ও সম্প্রীতির স্থায়ী ছাপ রেখে যায়। নীতি: ইসলামের প্রতি প্রকৃত আনুগত্য আমাদের একে অপরের প্রতি সহানুভূতি এবং দয়ার মাধ্যমে প্রতিফলিত হয়।